বিরতির পর স্বাগত। চোরাইবাড়ি থানায় এনডিপিএস মামলায় অভিযুক্ত কে আটক করে চোরাইবাড়ি থানার পুলিশ এবং পুলিশ এই মুহূর্তে সেই অভিযুক্তকে তুলে দিল সোনামুড়া থানার পুলিশের হাতে। সোনামুড়া থানাধীন ধলিয়া এলাকার ডেলিভারি লিমিটেড নামে কুরিয়ার সার্ভিসের ম্যানেজার সঞ্জিত কুমার দাসকে চোরাইবাড়ি থানার মেসেজের ভিত্তিতে রবিবার আটক করে সোনামুড়া থানার পুলিশ। পরবর্তী সময় রাতে অভিযুক্তকে চোরাইবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেয়। জানা যায় অভিযুক্ত কুরিয়ার সার্ভিসের ম্যানেজার সঞ্জিত কুমার দাসের বিরুদ্ধে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাঁজা পাচারের অভিযোগ রয়েছে। এই বিষয়ে চোরাইবাড়ি থানার একটি মামলা হাতে নিয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে চোরাইবাড়ি থানার পুলিশ এই মুহূর্তে সেই অভিযুক্তকে সোনামুড়া থানার পুলিশের হাতে হস্তান্তর করে দেয়। সেই বিষয় নিয়ে পুলিশ আধিকারিকদের কি বক্তব্য শুনুন। আজকে চোরাইবাড়ি থানা থেকে আমাদের কাছে একটা মেসেজ আছে। এই মেসেজের উপর ভিত্তি করে আমরা সঞ্জিত কুমার দাস, তার বাড়ি ভাগমা, তাকে আমরা ডেলিভারি লিমিটেড যে কুরিয়ার সার্ভিস আছে দলিয়ায়, এখান থেকে তাকে আজকে আমরা আটক করি। সে চোরাইবাড়ি থানার একটা এনডিপিএস কেসের মামলার অভিযুক্ত আসামি। চোরাইবাড়ি থানার কেসের মামলার অভিযুক্ত আসামি হওয়া সত্ত্বে আমাদের কাছে যে ইনফরমেশনটা আসে ওই ভিত্তিতে আমরা তাকে অ্যারেস্ট করি, মানে ডিটেইন করি এবং তাকে আজকে আমরা হ্যান্ড ওভার করে দিই। কি ছিল আপনারা শুনলেন পুলিশ আধিকারিকের বক্তব্য। মূলত নেশা কারবারের সন্দেহে এই মুহূর্তে তাকে আটক করা হয়েছে। সোনামুড়া থানাধীন ধলিয়াই এলাকা থেকে তাকে আটক করা হয়েছে, পরে চোরাইবাড়ি থানার পুলিশের কাছে হস্তান্তর করে দেওয়া হয়। জানা গেছে যে এনডিপিএস মামলায় অভিযুক্ত ছিল সে এবং অভিযুক্তকে আটক করে চোরাইবাড়ি থানার পুলিশের হাতে তুলে দিয়েছে সোনামুড়া থানার পুলিশ। সোনামুড়া থানাধীন ধলিয়াই এলাকার ডেলিভারি লিমিটেড নামে কুরিয়ার সার্ভিসের ম্যানেজার সঞ্জিত কুমার দাস সে বিভিন্ন নেশা কারবারের সাথে যুক্ত বলে অভিযোগ। তার পরিপ্রেক্ষিতেই আজ তাকে গ্রেফতার করা হয়। মূলত একটি মেসেজের ভিত্তিতেই পুলিশ তাকে সন্দেহ মূলে আটক করে পরে তুলে দেওয়া হয় চোরাইবাড়ি থানার পুলিশের হাতে। এখন দেখার বিষয় যে সে অভিযুক্তের বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে। মূলত রাজ্যে যেভাবে বিভিন্ন জায়গায় নেশা কারবারিরা তাদের রমরমা বাণিজ্য চালিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু পুলিশ একেবারে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে। বিশেষ করে আমরা দেখতে পেয়েছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনি বারংবার আহ্বান রেখেছেন পুলিশের কাছে যে পুলিশ যেন সে সমস্ত অভিযুক্ত যারা অভিযুক্ত রয়েছে তাদেরকে যেন অতি দ্রুত গ্রেফতার করে এবং তাদেরকে কঠোর থেকে কঠোর শাস্তি প্রদান করে। এবং সেই মোতাবেক দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায় পুলিশ আধিকারিকরা তারা বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে, বিভিন্ন জায়গায় টহল দিচ্ছে। তারই ভিত্তিতে দেখা গেল গতকাল রাতে এক নেশা কাণ্ডের সাথে যুক্ত এক নেশা কারবারিকে সন্দেহজনক ভাবে আটক করা হয়। তাকে করা হচ্ছে জোর জিজ্ঞাসাবাদ। এখন দেখার বিষয় যে তাকে কেন্দ্র করে পুলিশ আরো যারা নেশা কারবারিরা রয়েছে যাদের সাথে সে এই ব্যবসা বাণিজ্য করত তাদেরকেও চিহ্নিত করতে পারে কিনা। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।